বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কালিমা গ্রহণ করে নাই, তাহলে তারা পিতামাতাকে জাহান্নামী কারণ সব ব্যাখ্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সহিহ মুসলিমের হাদিস সাব্যস্ত হয়েছে 1416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে আল্লাহ তাআলার কাছে অনুমতি চেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। তার জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ তাআলা অনুমতি দেন নাই আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর জিয়ারত করেছেন, আবওয়াতে তার কবর রয়েছে, সেখানে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, সাহাবায়ে কেরামগণ কেঁদেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ক্ষমার মাগফিরাতের অনুমোদন আসে নাই। আর আবু দাউদের একটি riwayat সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তোমার পিতা এবং আমার পিতা দুইজনই জাহান্নামী। এই দুটি সহিহ হাদিস থাকার কারণে আলেমগণ এই ব্যাপারে এই বক্তব্য দিয়ে থাকেন। এর বাইরে কোনো কথা বলার কারো অধিকার নেই, একটু আগ বাড়ানোর সুযোগ নেই, একটু অতিরিক্ত করারও কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত।